বলিছি কানতে রক্ত বের করব, এ ডায়মন্ডের মাল। দক্ষিণ 24 পরগনার আলেমেরা হাতে চুড়ি পরে ঘরে না, প্রমাণ আমি করব যদি বেঁচে থাকি। শোনেন, আমার জন্য দোয়া করবেন বলে আমি যে হক কথা বলবো না। আমার মা নেই, আমি নারী জাতিকে সম্মান করি। কিছু কিছু যুবক ছেলে আছে এত নির্লজ্জ বেহায়া, বাপের টাকা আছে এবং ছেঁড়া প্যান্ট পরে টাইট ফিট গেঞ্জি পরে একটা মোটর সাইকেল বেলা 10টার সময় কেয়াতলা স্কুলের সামনে দাঁড়িয়ে হয়েছে, মানে শাহরুখ খানের খালাতো ভাই। আবার মাঝে মাঝে জামাটা ইরম 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 করে। এ হ্যাঁ না না, তার মানে বাপের টাকা আছে। এই বাঁদরের বাচ্চা, মোটর সাইকেল মোস্তানি করি চালিয়ে যাবি, পিলিয়ারে ধাক্কা মারবি, পোঁদের হাড় ভেঙে যাবে। এ আল্লাহ পারে কি পারে না? কিছু যুবক ছেলে আছে, মহিলারা রাস্তা দিয়ে যাবে, স্কুলের মেয়েরা যাবে, মেয়েদের বুকের নরম মাংসটা থেকে লাভ কাটাকাটি করে, মজা নেওয়ার চেষ্টা করে, হাত দেওয়ার চেষ্টা করে। এই বাঁদরের বাচ্চা, চিডিংবাজের বাচ্চা, হারামখোরের বাচ্চা, শুনে নাও, আজ মহিলাদের বুকের যেই নরম মাংসটা দেখে তুমি লাফালাফি করছো, বিভিন্ন কমেন্ট পাস করছো। বাঁদরের বাচ্চা, ভুলে গেলে চলবে না, মহিলাদের বুকের এই নরম মাংসটা তোমার আমার জন্য একদিন দুদিন নয়, এক সপ্তাহ দু সপ্তাহ নয়, এক মাস দু মাস নয়, এক বছর দু বছর নয়, দীর্ঘ 2.5 বছরের খাদ্য ভান্ডার আমার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, হকের হাকিম আল্লাহ, মায়ের এই নরম মাংসের ভিতরে যেদিন আমার মুখে দাঁত ছিল না, চিবানোর ক্ষমতা ছিল না, গরম দিলে পুড়ে যাবে, ঠান্ডা দিলে হাফ কাশি হবে, আল্লাহ মায়ের নরম মাংস এত পাওয়ার দিয়েছিল। 2.5 বছরের পবিত্র খাদ্য ভান্ডার আল্লাহ মায়ের এই বুকের নরম মাংসের ভিতর রেখেছিল। এ বাবু, আমি কি খুব বাজে কথা বললাম? কথা বলে না? এই বাঁদরের বাচ্চা, তুই যখন দুনিয়ায় এলি, তোর বাপ কি শালা প্রথম তোর মুখে আলুর চপ দিল? কথা বলে না? তোর মুখে কি রসগোল্লা দিল? এই তোর মুখে কি আপনার শিয়াড়া দিল? খোদার কসম, তোর মুখে যে জিনিসটা প্রথম দেওয়া হয়েছিল, মায়ের পবিত্র স্তন, মায়ের বুকে এই নরম মাংস। এই বাবু, এটা পবিত্র না অপবিত্র? কথা বলে না? এই শোনে, আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম, খুব গুরুত্ব দিয়ে শোনে, মায়ের পেটে আমার খিদে লেগে, পৃথিবীর কেউ বুঝতে পারে, আমার আল্লাহ বুঝতে পেরেছে। সুবহান আল্লাহ বলো। ও ঘরে গিয়ে সুবহান আল্লাহ বলবে, এরা ঠেলা মারলি তবে পড়বে, মানে মৌলবি বলতে বললি বলবো, তার আগে বলে। এবার মায়ের পেটে আমার খিদে লেগেছে, আমার মায়ের নারীর সঙ্গে মায়ের মেন্স বন্ধ করে আল্লাহ আমার মায়ের নারীর সঙ্গে খেতে দেশ। কেন? মায়ের পেটের নোংরা পানি আমার যেন মুখের মধ্যে না। কেন কেন? দুনিয়ায় গিয়ে বড় হয়ে এই মুখ দিয়ে আমার আল্লাহ বলে ডাকবে। সুবহানাল্লাহ বলো। আমার নবীর উপরে দরুদ পড়বে। সুতরাং এর মুখে নোংরা পানি ঢোকানো, এই মুচমানের ছানা দুনিয়ায় এলো, আর বোতল লেগেছে আজরাইলির খালাতো ভার মতো বডি, যে আল্লাহ মায়ের পেটে মুখে নোংরা পানি ঢুকতে দেয়নি, এ দুনিয়ায় এসে ওই মুখ দিয়ে বোতল ভাইতেছে, চুল্লুর বোতল। দেখেলে কি কায়দায় চুল্লুর বোতল ভাইতেছি, শুধু শিখেলে। এবার বছর 3 আগে আমি বর্ধমান থেকে জলসা করে বাড়ি ফিরছি, তোমরা আমাকে ঘরে ঘরে চেনে। এই 2-3 বছর আমি বিরাট আল্লাহ ভাইরাল করে, কিন্তু আমি ওয়াজ করছি 6 বছর বয়স থেকে। তোমাদের এই কেয়াতলা স্কুলের সামনে আমার ছোটবেলায় 2 বছর এসেছিলাম। আমার এখনের নামটা মনে আছে, রফিক ভাই আমাকে দাওয়াত করেছিল।
এই সামনে বাড়ি। 2 বছর এসছিলাম, 2 বছর, তখন আমার 8-9 বছর বয়স। ঠিক বলছি না ভুল বলছি? তো আমি বছর 4 আগে জলসা করে বাড়ি ফিরছি, বর্ধমান থেকে একটা ফোন করে, কালিমুল্লাহ ভাই মদ খেলি কদিন শরীর নাপাক থাকবে। আমি বলি যা শালা, এ তো জিবরাইলের খালা তো ভাই। আরে ভাই সারা রাত জেগে এইছি, তুই রাত্রে ফোন কর। এ মাল কি করছে রাত্রির বেলা ফের ফোন করে, ও কালিমুল্লাহ ভাই কি হয়েছে বললেন? আর কি বলছে মদ খেলি কদিন শরীর। এ বাবু আপনারা শুনবেন, এই শোনে, মদের সাথে শরীরের কোনো সম্পর্ক নাই। যদি মদরা শরীরে লাগে তাহলে নাপাক হবে, যদি কাপড়ে লাগে কাপড় নাপাক হবে। কিন্তু যদি কেউ মদ খায় ওর জমানটা 41 ডে, মানে 41 দিন নাপাক থাকবে। কদিন? জোরে বলুন। আচ্ছা বলুন, ওই 41 দিনের ভিতরে ওর মা মারা যেতে পারে না পারে না? কথা বলে না। এ বাবু আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল আছে? ও আজরাইল গরম বর্ষা সুখ দুঃখ দেখবে, আসবে আর চুপ কি মরি গেছে। কোথায়? পেশাব কানায়। কি করে? লুঙ্গি তুলে। বলছে লুঙ্গি নামানোর সময় দেয়নি, বলেন না ওই অবস্থায় মালটার খেয়ে নে। তাহলে তুমি মুসলমানের ছানা মদ খাওয়ার কারণে কদিন জমান নাপাক হয়ে গেল? 41 দিন। ওই 41 দিনের ভিতরে তোমার মা যদি মারা যায়, মায়ের জানাজার নামাজ পড়বে নাপাক জমানে। তোর মতো মুসলমানের ছানা ইঁদুর মরা বিষ খেয়ে মরে যায়। ওই 41 দিনের ভিতরে যদি বাপ মরে যায়, বাপের কবরের মাটি দেবে নাপাক জমানে, শুয়োরের গু খেয়ে মরে যায়। আমি যদি মিথ্যে বলি, এখানে এতগুলো লোক বসে আছেন, ওয়াজ করে আমার এখান থেকে যেতে দেবেন না। এই দেখেন দারুণ যুক্তি শুনে না, আপনারা ওয়াজের পরে মিলিয়ে নেবেন। আপনাদের এখানে আমি লাভলি তো আমার আর খুঁজে পাবেন না, কিন্তু লাভলির সাথে সাথে পরীক্ষা করে নেবেন। আপনারা 2টো প্লেট নেবেন। কি নেবেন? আরে যে প্লেটে ভাত খান গো, একটা প্লেটে পায়খানা নেবেন, মানুষের পায়খানা। আর একটা প্লেটে ওই দামি মদটা নেবেন, ওই কম দামে চুল্লু টুল্লু নেবেন না, অফিসার চয়েস। 2টো প্লেট এইরকম একটা মাঠে রেখে দেবেন। আর গোটা 6 খেকি কুকুর দাউদ করবেন, যে কুকুরের গায়ে ছাল ফাল উঠে গেছে দেখতে খারাপ, এইরা মাল গোটা 6 দাউদ করবেন। করে একটা প্লেটে পায়খানা আর একটা প্লেটে 2টো খেতে দেবেন। আমি নবীর মেম্বারে বসে বলছি, আমি যদি মিথ্যে বলি আমার জিভ কেটে নেবেন। এই বাবু কুকুরের একটা স্বভাব আছে, কিছু খাবার আগে কি করে? মুসলমানের ছানারা হাল হারাম খাবার সময় বেশে খায়, আর শুয়ে দেখি করে। এই শোনে, কুকুর দেখবেন মদের কাছে নাকটা নিয়ে গে ও দেখবেন টক্কানি গু খেয়ে বাড়ি যাবে আল্লাহর কিরে। এই হ্যাঁ না না, হ্যাঁ না না, খোদার কসম, এই সূর্যপুরের মুসলমানের বাচ্চারা যে কুকুর 4 জানোয়ার নাপাক প্রাণী বাড়িতে থাকলে আল্লাহর রহমতের ফারিস্তা আসে না। এই কুকুর মদকে এত ঘৃণা করে, মদকে এত খারাপ মনে করে, মদকে এত অপেক্ষা করে মানুষের পায়খানা খাবে। কিন্তু মদ, তুমি মুসলমানের বাচ্চা, আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা, তোমার কাছে কোরআনের মতো কিতাব আছে, আল্লাহর মতো রব আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু মতো নেতা আছে, যেটা কুকুরে খায় না, যেটা 4 জানোয়ারে খায় না, সেই জিনিসটা তুমি কোন লজ্জায় খাও? তার মানে কি জানেন? এ বাবু আমি কেন মাঝে মাঝে জলসাই বলি যে মুসলমানদের যদি মদিনাতে হুজুর আনে তবু সারবে না, এর কারণটা কি শুনে না? এই বাবু কথা বলি, এই আপনাদের মসজিদের ইমাম, এই আপনাদের মসজিদের ইমাম তো
সত্য কথা বলবেন, কথার দিকে ধ্যান দেন। আপনাদের মসজিদের ইমাম যদি দাড়িটা চেঁচে আর পোল্ট্রি মুরগির মতো হয়ে, এখনকার জনজন মধ্যরা সব দাড়ি চাঁচে, দেখেন কি দেখেন, জিভ দেওয়া ঘয়নি, কিছু বুঝতে পারবেন না। মানে বেলের এদিক থেকেও মেরেছে, এদিক থেকেও চেইলে, গাছও কেটেছে, গোড়াও, পুরো কুকুরের খালাতো ভাই মসজিদের সেক্রেটারি, শুক্রবার মসজিদে গেছে। আল্লাহ বলতে সূরা ফাতিহাটা বল, বলে এই দেখ আমি কি জানি, আমাদের বউ ডাকি, তোর কোন কাউরা মসজিদের সভাপতি করলো রে, তোর কোন খ্রিস্টান মসজিদের মাতোয়ালি করলো। এ বাবু এখানে একটা কথা বলবো, কেউ না রাগ করলে বলবো, এই মসজিদে যে ওয়াকাফ সম্পত্তি হয় না, ওয়াকাফ হয় দুই প্রকার। এখন কোনো জ্ঞানী লোক থাকলে আমার সঙ্গে একমত হবে, উকিল মৌরি। মসজিদের জায়গা ওয়াকাফ হয় ক প্রকার? একটা হলো ওয়াকফে লিল্লাহ, মানে আল্লাহর রাস্তায় আপনি মসজিদে দিয়ে দিলেন, হয়ে গেল, আর আপনার কোনো গল্প চলবে না। আর ওয়াকফে আওলাদ, এটা আমি বলি চিটিংবাজি ওয়াকাফ। মানে আমার ঠাকুরদা মসজিদে 10 কাঠা জায়গা দিয়ে গেছে আর বলে গেছে এই মসজিদ দেখভাল করবে আমার এড়ে গরুটা, বড় এড়ে গরুটা মাতোয়ালি থাকবে, খেয়ে দেয়ে বেশি হলি মসজিদে দেবে। ও শালা জীবনে বেশি হবে না আর মসজিদে কথা বলে না, দিতে হবে। আর এই মসজিদের মাতোয়ালি হবে আমার বেটা, আমার বেটা মরে যাবে তার বেটা হবে, তার বেটা মরে যাবে তার বেটা হবে, মানে ও 14 গোষ্ঠীর মসজিদ। এবার ঠিক বলেছি না ভুল বলেছি? তোর মুখে দাড়ি নাই, তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, তুই চিটিংবাজ মুনাফিক হারামখোর, তোর মসজিদের মাতোয়ালি সেজে কে অধিকার দিয়েছে, কে থাকতে বলেছে? আরে খোদার ঘরে মাতোয়ালি হবে সে ইমাম চলে গেলে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে। এই শোনে, তোমার মসজিদের ইমাম এভাবে উঠে যাচ্ছি কে, গায়ে লেগেছে, যে মাল উঠে যাবে মনে করবেন ইঞ্জেকশনের মতো গায়ে লাগবে। এ বাবু এই শোন, তোমার বাপের ক্যান্সার রোগ হয়েছে, আর ডাক্তার যদি ভিটামিন ওষুধ দেয়, মাল সারবে না সরবে? হয়েছে কি, ওষুধ দিতে হবে। যদি মাথা ব্যথার মলম পদে ব্যথায় লাগার কাজ হবে। আমাদের ফিলিস্তিনে আল-আকসা মসজিদ কেড়ে নিচ্ছে, যে মসজিদে আল্লাহ নবী সমস্ত নবীদের নিয়ে ইমামতি করেছে, যে মসজিদে মেরাজের রাত্রে রাসূলুল্লাহকে আল্লাহ ভ্রমণ করিয়েছে, যে ফিলিস্তিনে 70,000 নবী জন্ম নিয়েছে, যে ফিলিস্তিনে পৃথিবীর এমন কোন নবী নাই যে নবীর কদম পড়েনি, সেই ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস মসজিদ কেড়ে দিচ্ছে। আর আমাদের মৌলবীরা এসে জলসায় ওয়াজ করছে কি, বাবারা বাবারা আমরা সবাই মুসলমান, উম্মতে মুহাম্মাদি, আমাদের নাম বেশি, দাম বেশি, পাওয়ার বেশি, যোগ্যতা বেশি, বিমান বেশি, সবার আগে জান্নাতে যাবে উম্মতে মুহাম্মাদি। আর উম্মতে মুহাম্মাদি আমরা জাহান্নামে যাব না, সবাই জান্নাতে যাব। আর জান্নাতে গেলে বাবা আল্লাহ 70টা হুর দেবে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। কিরম আওয়াজ শুনতে যায়, মানে এদের তার কেটে গেছে, মাল উদুম চালাচ্ছে, তোদের সুবহানাল্লাহ বলতে বলি। মানে কি, জান্নাতে গেলেও হুর লাগবে, মানে ওই যন্ত্র সব জায়গায় দিতে হবে। মানে কি, রাম ভক্ত হনুমান, বউ ভক্ত শুনবি ভাই, রাম ভক্ত হনুমান, বউ ভক্ত এই মুচো, মানে এই মৌলবী এখানে এসছো হাওয়া বুঝে থুতু বলো, যুবকদের ইমান মজবুত করো, মসজিদ কেড়ে নিচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, ইমানের আলো জ্বালাও, যুবকদের উদ্বুদ্ধ করে দাও, যুবকদের ভিতরে ইমানি জজবা ঢুকিয়ে দাও। শোনে
আপনার মসজিদের ইমাম যদি দাড়ি চেঁচে আর পোল্ট্রি মুরগির মতো হয়ে তোমাদের মসজিদে নামাজ পড়ায়, এ মালের পিছনে কেউ নামাজ পড়বে? এরা চুপ করে, এ বাবু পড়বে কেন? দাড়ি চাচা মালের পিছনে নামাজ, কিরম ফতোয়া মারতে দেয়। মুফতি সাহেবের বড় বোন আয়, হ্যাঁ মুফতি সাহেবের ভাইরা ভাই। আমি বললাম দাড়ি চাচা ইমামের পিছনে, এরা বলল নামাজ। তোদের ফতোয়াটা মেনে নিচ্ছি, তোরা সঠিক। তাহলে ইমাম দাড়ি চাঁচলে ওর পিছনে নামাজ হবে না। তুই মুসলমানের ছানা, মুসলমানের বাচ্চা, দাড়িটা চেঁচে কুকুরের খালা তো ভার মতো ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়লি কোন লজ্জায়? তোর লজ্জা শরম? তুই চিড়িংবাজ, তুই মুনাফে, তোর রক্ত দোষ আছে। এই বাবু, আমি প্রথমে বলেছি হাতে চুড়ি পরে ঘুরি নাই, মুনাফিকের বাচ্চার মতো কাল সকালে লাফাবে না। যেটা বুঝতে পারবে না সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করবে। ইমাম যদি দাড়ি চেঁচে নামাজ পড়ায়, ওর পিছনে নামাজ হবে না। আমি দাড়ি চেঁচে নামাজ পড়লে আমার নামাজ হবে? তার মানে ইমামের দাড়ি চাচা হারাম, আমার দাড়ি চাচা আরাম। কথা বলেন, চাচার 45 বছর বয়স, 4টে এড়ে গরুর বাপ, সৌরবাড়ি যাবে, মুখটা ছেলের মতো খালি চাষতে। তার মানে কি? ও গোড়াইতে জন হবে। এই দেখ, ওই টোকা ছাঁদা হয়, দেখ ওর কোমরে লেগে গেছে, ওটা ব্যায়াম করতে। এ ফ্রি ফায়ার খেলা মাল, আল্লাহর কি। হ্যাঁ, 100%। যারা ফ্রি ফায়ার খেলে মুখ দেখলে বুঝতে পারবেন কুট বানরের মতো বেঁকে গেছে। বানরকে জিজ্ঞেস করো, বানর তোর পাশায় কেন লাল? বলে গাছের ডালে ঘষে ঘষে মোর পাশা হলো লাল। আর একটু বলবো না, ছেড়ে দো। বাবু আপনারা রাগ করছেন? সবাই বলুন রাগ করছেন। আর একটু বলবো, আমি জীবনের রিস্ক নিয়ে ওয়াজ করছি, আর একটু বলবো। কই তাকবীর ধ্যান দেন, নারে তাকবীর। এই শোনেন বাবু, তোমাদের কিয়াতওয়ালার একটা লোক আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ এক গরিব মানুষ, আমি যদি 2000 টাকা গুড়িয়ে পাই তাহলে 1000 টাকা আমি লোক। কি আছে? কি হেরে গেছে? 2024 সাল পড়ে মানুষ চাঁদে যাচ্ছে, আমেরিকা